নমস্কার, হুগলি আজকের পক্ষ থেকে সকলকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বইচি থেকে উদ্ধার 100 কেজি গাঁজা, গ্রেপ্তার 3। শিশু শ্রমিকদের মুক্তির বার্তা চুচুড়া বেগুনতলা জাগরণী সংঘের দুর্গোৎসবের থিমে। এখন আসছি বিস্তারিত খবরে। স্পেশাল টাস্ক ফোর্সের বিশেষ অভিযানের মাধ্যমে বইচির হরাল থেকে উদ্ধার হলো 100 কেজিরও বেশি গাঁজা এবং কিছু নগদ অর্থ। ঘটনায় গ্রেপ্তার 3। পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের চুচুড়া আদালতে তোলা হয়েছে পান্ডুয়া থানার পুলিশের পক্ষ থেকে। স্পেশাল টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে বইচির হরাল থেকে উদ্ধার 100 কেজিরও বেশি গাঁজা, গ্রেপ্তার 3। ধৃতদের হেফাজতে চেয়ে এদিন পেশ করা হয় চুচুড়া আদালতে। সূত্রের খবর, বিহারের দিক থেকে একটি 4 চাকা গাড়ি করে গাঁজা পাচারের উদ্দেশ্যে কলকাতার দিকে যাচ্ছিল গাড়িটি। গোপন সূত্রে খবর পায় স্পেশাল টাস্ক ফোর্সের বিশেষ তদন্তকারী দল। এরপরেই 4 চাকা গাড়িটিকে ধাওয়া করতে করতে পান্ডুয়ার বইচির হরালে একটি বাড়ির কাছে এসে গাড়িটিকে আটক করা হয়। সহযোগিতায় ছিল পান্ডুয়া থানার পুলিশও। গাড়িতে ছিল ঝাড়খণ্ডের ইটানগর থানা এলাকার বাসিন্দা জিতেন্দ্রনাথ গোঁফ, বিহারের পাটনার বাসিন্দা প্রেমচাঁদ কুমার ও পান্ডুয়ার মাগুরা এলাকার বাসিন্দা সুকুমার রুইদাস নামে 3 জন। গাড়ি থেকে উদ্ধার হয় 100 কেজিরও বেশি গাঁজা এবং কিছু নগদ টাকা। পুলিশ ওই 3 জন ব্যক্তিকে বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় 4 চাকা গাড়ি ও সঙ্গে থাকা গাঁজা এবং নগদ টাকা। এদিন ধৃতদের তোলা হয় চুচুড়া আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুজোর আগে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং বিরোধী শিবিরের টানাপোড়েনের জেরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিরোধী শিবিরকে পাল্টা জবাব অসিতপন্থী প্রাক্তন জনপ্রতিনিধি সঞ্জয় পালের। পুজোমুখী শহরে ফের মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তার বিরোধী শিবিরের টানাপোড়েন আবার প্রকাশ্যে এলো। দিন কয়েক আগেই শহর তৃণমূল সভাপতি করা হয়েছে বিধায়কের বিরোধী গোষ্ঠীভুক্ত বলে পরিচিত 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জি ওরফে ফণিকে। সহসভাপতির আসন দেওয়া হয়েছে অসিতপন্থী 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালকে। এরপর থেকেই রাজনৈতিক অন্দরে জল্পনা চলছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফণি অভিযোগ করেন, চুচুড়া মাঠে এখন খেলার পরিবেশ নেই। বিধায়কের উদ্যোগে মাঠের চারপাশে রেলিং দেওয়ার ফলেই সমস্যা তৈরি হয়েছে। তার সেই মন্তব্য ঘিরেই নতুন করে উত্তাপ। এদিন খাদিনা মোড়ের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ফণির বক্তব্যের পাল্টা দেন সঞ্জয় পাল। তিনি দাবি করেন, অসিত মজুমদারের আমলেই চুচুড়া মাঠের উন্নয়ন হয়েছে। মাঠের সংস্কার থেকে পরিকাঠামো সবেরই আমূল পরিবর্তন হয়েছে বিধায়কের আমলে। জানেন, বিগত বামফ্রন্টের আমলে 2011 সালের পূর্বে চুচুড়োর মাঠের কি পরিস্থিতি ছিল, যে মাঠে গরু মোষ চড়ে বেড়াতো, সাইকেল 4 চাকা থাকতো এবং বাকি কথা যেগুলো আপনারা জানেন চুচুড়ো মাঠের পাশেই কি হতো সেটা চুচুড়োর নাগরিকরা সকলেই জানে। চুচুড়ো বিধানসভায় যখন বিধায়ক হিসাবে অসিত মজুমদার মহাশয় নির্বাচিত হয়, তখন চুচুড়োর ক্রীড়াপ্রেমীদের কথা ভেবে তিনি কিন্তু চুচুড়ো মাঠের দিকে নজর দিয়েছে এবং আমরা দেখেছি যে চুচুড়োয় আজকে যেভাবে মাঠগুলো খুব সুন্দরভাবে সেই খেলার যাতে সুন্দরভাবে খেলা হয় তার একটা সুন্দর ব্যবস্থা করেছে, মাঠটা ঘেরা হয়েছে। যে বিধায়ক অসিত মজুমদার খেলার কিছু বোঝে না, আমি বলবো কিছু কিছু মানুষ তারা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছে। তারা না বুঝে হয়তো কোথাও আলপটকা মন্তব্য করে ফেলছে। আলপটকা মন্তব্য কে করলো, মানে কেউ যদি করে থাকে, আমরা কিছু কিছু হয়তো মানুষের কাছে একটা বিরোধী দল অনেক সময় অনেক কথা বলে এবং কিছু কিছু
মানুষ বলে, এবং আমরা সেটা দল থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং যে আজকে একটা চুচড়ো মাঠ নিয়ে বলা দরকার, তাই আপনাদের কাছে আমরা এটা তুলে ধরি। যদিও ফণীর মন্তব্যের প্রতিক্রিয়াতেই এই সাংবাদিক বৈঠক তা মানতে চাননি সঞ্জয়। সব মিলিয়ে দুর্গাপুজোর আগে শহরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের দাঁতপুর থানার অন্তর্গত 12টা ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে পুজোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল দাঁতপুর থানায়। এদিন এখানে উপস্থিত ছিলেন এসবিআই, পিএনবি, বন্ধন ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা। পুজোয় ব্যাংকের প্রতিনিধিদের নিরাপত্তা বিষয়ে বৈঠক ডাকেন দাঁতপুর থানার ওসি। অল্প বৃষ্টিতেই জলমগ্ন চুচুড়ার পীরতলা এলাকা, সমস্যায় এলাকাবাসীরা। ভোরের দিকে ভারী বৃষ্টি, দিনভর আকাশ ছিল মেঘলা। সকালের দিকে কিছু জায়গায় জল জমলেও বেলা বাড়তে ধীরে ধীরে জল নামতে শুরু করে। তবে দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকে চুচুড়া পীরতলা এলাকায়। পুরসভার 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই পীরতলা এলাকায় জল জমার সমস্যা নতুন নয়। সামান্য বেশি বৃষ্টি হলেই পীরতলা মোড়ে জল দাঁড়িয়ে পড়ে। এদিনও তার অন্যথা হয়নি। পাশেই দুর্গা মণ্ডপ। পুজোর মধ্যে বৃষ্টি হলে সেই মণ্ডপে মানুষ কি করে যাবে তা নিয়ে চিন্তিত উদ্যোক্তারা। স্থানীয়দের দাবি, এলাকাটি নিচু, পাশাপাশি নিকাশিও সেভাবে পরিষ্কার হয় না। পুজো উপলক্ষে সম্প্রতি নিকাশি পরিষ্কার করা হলেও নোংরা আবর্জনা রাস্তার পাশেই পড়েছিল। এদিনের বৃষ্টিতে তা পুনরায় ড্রেনে গিয়ে জমা হয়েছে, ফলে এলাকা আরো বেশি জলমগ্ন হয়ে ওঠে। এদিন দুপুরেও কিছুক্ষণের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হয় চুচুড়া ও চন্দননগরের বিভিন্ন প্রান্তে। তাতে পীরতলায় বিপত্তি আরো বাড়ে। জল সমস্যায় এলাকাবাসীরা। আমার দোকানের সামনেটা অব্দি জল এসে গেছিল সকালের বৃষ্টিতে। মেন হচ্ছে রাত্রে বৃষ্টি হওয়ার আগেই নর্দমা টপকে রাস্তায় জল ছিল। এবার রাত্রে বৃষ্টিটা হয়েছে, এবার জলটা পুরো রাস্তায় চলে এসছে। এত ভোরবেলা যে বৃষ্টি, এখানে একটুখানি আধ ঘন্টা বৃষ্টি হলেই বেশি যায়। আর এই জলটা পুরো এই গলির ভেতরে প্যান্ডেলের এই মাঠের সব চলে যাচ্ছে জলটা। ওই দেখুন না, বাড়ির ভেতরে জলটা দেখুন কিরকম, তারই বুঝতে পারবেন। পাশেই তো একটা পুজো প্যান্ডেল রয়েছে, পাশে পুজো প্যান্ডেল, মাঠ ভর্তি জল পুরো। এবার মাঠে ইট পাতালো, এখন মানুষজন ঢুকতে পারবে না। এই জল চারদিকটা, মেন হচ্ছে পরিষ্কারই হয় না আমাদের এখানটা। নর্দমা পরিষ্কার না, মাঠে 4-5টা একবার ঘুরে দেখুন, তাহলে দেখতে পাবেন হাইড্রেনের স্রাবগুলো তলা, কিন্তু নর্দমায় উঠছে নোংরা। এবার পরিষ্কার যদি বছরে একবারও পরিষ্কার হয়, পাঁক তুলে তবে সেটা পরিষ্কার হবে। এই জলের সময় এখন কাজ দেখায় লোককে যে হ্যাঁ পরিষ্কার হচ্ছে। এই দেখুন পুরো জায়গায় ময়লাগুলো দেখুন, সব আবার নর্দমাতে চলে যাচ্ছে। যে সঙ্গে সঙ্গে তোলা হচ্ছে যেগুলো, সেগুলো সঙ্গে সঙ্গে তুলে নিলে তো হবে, সঙ্গে সঙ্গে তোলে না তো, ওরকম জমানো থাকে, ওগুলো আবার নর্দমা চলে যাচ্ছে। আর সব এই দিককার এই নোংরাগুলো সব ভেতরে চলে যাচ্ছে। আর এই প্রপার এই জায়গাটাও তো একটু নিচু, অন্য জায়গা আশপাশে তো অন্য জায়গা থেকে নিচু তো শেষ, মানে সারা জীবনই যতই রাস্তা উঁচু করুক, কিন্তু হলে হবে কি, মেন হচ্ছে ড্রেনগুলোই পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শিশু শ্রমিকদের মুক্তির বার্তা চুচুড়া বেগুনতলা জাগরণী সংঘের দুর্গোৎসবের থিমে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদদানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর।
প্রাক রজত জয়ন্তী বর্ষে সমাজের প্রতি এক বিশেষ বার্তা চুচুড়া বেগুনতলা জাগরণী সংঘের দুর্গোৎসবে। তাদের এবছরের থিম মুক্তির মাধ্যমে ফুটে উঠতে চলেছে শিশু শ্রমিকদের মুক্তির বার্তা। চুচুড়া বেগুনতলা জাগরণী সংঘের প্রাক রজত জয়ন্তীর থিম শিশু শ্রমিকদের মুক্তির বার্তা। প্রাক রজত জয়ন্তী বর্ষে সমাজকে এক অনন্য বার্তা দিতে এগিয়ে এলো চুচুড়া বেগুনতলা জাগরণী সংঘ। এবারে দুর্গোৎসবে তাদের থিম মুক্তি, যেখানে শিশু শ্রমিকদের জীবনের বাস্তবতা ও শিক্ষা পাওয়ার অধিকারের কথা তুলে ধরা হচ্ছে। বিগত বছরগুলিতেও সমাজ কেন্দ্রিক ভাবনা দিয়ে মানুষের মন জয় করেছে এই ক্লাব। এবারের বাজেট আনুমানিক 11 লক্ষ টাকা। শিল্পী আশিস দাস বলেন, আমি দীর্ঘদিন ধরে এই ক্লাবের সঙ্গে পরিবারের মতো যুক্ত রয়েছি। একবার আমরা বেড়াতে গিয়ে প্রত্যক্ষ করি একটি ছোট্ট শিশুকে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করতে হচ্ছে। সেই দৃশ্য থেকেই এবারের থিমের ভাবনা আসে। আমরা চাই সমাজ বুঝুক 14 বছরের নিচে যেসব শিশু শ্রমে বাধ্য হচ্ছে তাদের হাতে কলম ও বই তুলে দেওয়াই আমাদের কর্তব্য। এই বার্তাই থাকবে মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। থিম হচ্ছে মুক্তি, শিশু শ্রমিকদের নিয়ে থিম হচ্ছে আমাদের মুক্তি। বোঝা মানে আমরা দেখাতে চেয়েছি যে শিশু শ্রমিক কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কোন সময়তে শিশু শ্রমিক বৃদ্ধি পেয়েছে, শিশু শ্রমিকের ব্যবহার করলে কি আইন আছে, তাদের যারা ব্যবহার করবে শিশু শ্রমিকদের তাদের এগেনস্টে কি আইন আছে টোটালি, এবং শিশু শ্রমিকদের কোথা থেকে জন্ম। শিশু শ্রমিক তো কোনো মায়ের পেটের পরে জন্ম হয় না, সোশ্যাল মিডিয়া থেকে শিশু শ্রমিক জন্ম হচ্ছে সেটাও দেখিয়েছি, বস্তি থেকে শিশু শ্রমিক জন্ম হচ্ছে সেটাও দেখিয়েছি, করোনাতে শিশু শ্রমিক জন্ম হয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে করোনার সময়তে শিশু শ্রমিক। পারিবারিক অবস্থার জন্য বাবা মায়ের লেখাপড়া ছাড়ি তাদের শ্রমিককে পাঠিয়ে দিচ্ছে, এবং যেটা এখন দেখা যাচ্ছে মেদিনীপুরের দিকে অনেক বেশি। সেই নিয়ে আমাদের থিম, শিশু শ্রমিক নিয়ে আমাদের থিম হচ্ছে মুক্তি। মোটামুটি দেখুন এই বেগুনতলাতে আমি 2019 সাল থেকে কাজ করছি। এখানে বাজেটটা ওইভাবে হয় না, এখানে একটা যেটা লাগে সেটা খরচে হয়, বাকি আমি আমার মতন করে আবার একটা পেমেন্ট করি। তবু আনুমানিক ধরতে পারেন প্রায় 11 লাখের কাছাকাছি। সমস্ত জিনিসের মধ্যে বাঁশ, কাঠ, কাপড় আছে এবং কিছু ইকো প্রিন্ট আছে। ইকো প্রিন্ট নতুন আধুনিক ধরনের একটা প্রিন্ট হচ্ছে, ইকো প্রিন্ট আছে, সুইচবোর্ড আছে, খড় আছে, খড়ের মানুষ দেখানো সেটা তৈরি করা, এইসব দিয়ে তৈরি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভা এবং আস্থা যাদবপুর নামক এক বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ করা হলো চুচুড়া হাসপাতাল সংলগ্ন নবজীবনে। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। হুগলি চুচুড়া পৌরসভার এসইউএইচ দপ্তরের উদ্যোগে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের পাশে গড়ে ওঠে নবজীবন নামের অসহায় মানুষদের একটি আশ্রয়স্থল, যেটি ক্রমেই এই পৌর এলাকার সমস্ত অসহায় এবং গৃহহীন মানুষদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। দেবীপক্ষের পুণ্য লগ্নে সেখানে সকল আবাসিকদের উদ্দেশ্যে হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে এবং আস্থা যাদবপুর নামক একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। আবাসিকদের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেন তিনি। বস্ত্র পেয়ে খুশি আবাসিকরা। এ প্রসঙ্গে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, আজ হুগলি চুচুড়া পৌরসভার এসইউএইচ যে দপ্তর আছে আমাদের চুচুড়া হসপিটালের পাশে, সেই নবজীবনে যারা এখানে থাকেন এবং তাদেরকে আস্থা যাদবপুরের তরফ থেকে যে এনজিও সংস্থাটা পরিচালনা করে তারা তাদের বস্ত্র বিতরণ করলো, এবং যেহেতু শারদীয়া পাক শুভেচ্ছা তাদেরকে জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিকে চুচুড়া টাউন তৃণমূল কংগ্রেস কমিটির সদ্য ঘোষিত সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জিকে সংবর্ধিত করা হলো হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের বিভিন্ন টাউন ও ব্লকে সভাপতিদের নাম ঘোষণা হয়েছে দিন কয়েক আগে। চুচুড়া টাউন তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা হয়েছে হুগলি চুচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জি ওরফে ফণির। এদিন তাকেই সম্বর্ধিত করা হলো হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই সংগঠনের সম্পাদক গৌর সামন্ত, এক্সিকিউটিভ মেম্বার সুশান্ত রায় ওরফে রিন্টু সহ অন্যান্যরা। পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। এ প্রসঙ্গে গৌর সামন্ত জানান, আজকে আমাদের এখানে যে প্রোগ্রামটা ছিল গরুদার অফিসে, সেটা হচ্ছে আমাদের হুগলি জেলার চুচড়ো যে আমাদের টাউন যে তৃণমূল কংগ্রেসের যে কমিটি, সেই কমিটির সভাপতি যে নির্বাচিত হয়েছেন, আমাদের বহু আকাঙ্ক্ষিত কর্মী, বহু পুরনো কর্মী, এবং আমরা চিরকাল সামনের সারিতে দেখে এসেছি ওনাকে, আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করতে, বিগত দিনে কংগ্রেসের হয়ে লড়াই করেছেন। তো যাই হোক, আশা করি চুচড়োবাসী যারা আছেন তারা ভাগ্যবান, যে ব্যক্তি সভাপতির চেয়ারে বসেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, ডাকনাম ফরিদা। তো খুবই ভালো লোক, আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, ওনার সঙ্গে একটা সময় দলও করেছি। তো যাই হোক, আমরা খুব আনন্দিত, আপ্লুত, এবং বহু আজকে কর্মী সমর্থক আজকে এখানে এসে উজ্জীবিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। বইচি থেকে উদ্ধার 100 কেজি গাঁজা, গ্রেপ্তার 3। শিশু শ্রমিকদের মুক্তির বার্তা চুচুড়া বেগুনতলা জাগরণী সংঘের দুর্গোৎসবের থিমে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।